এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই তপ্ত রোদ, আবার একাংশে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তাই এই মুহূর্তে রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি হবে কিনা সে বিষয়টাই প্রত্যেকের মধ্যে প্রশ্ন। তবে আগামী 24 ঘন্টায় এবং বর্তমান 24 ঘন্টায় বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে উত্তর সহ ধলাই জেলা। অর্থাৎ আগামীকাল উত্তর সহ ধলাই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিচ্ছে হাওয়া অফিস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রাজ্যে আপাতত ভ্যাপসা গরম থেকে এখনই যে মুক্তি নেই বা চটচড়িয়ে তাপমাত্রা বাড়বে সে কথাটাই আগরতলা হাওয়া অফিস বলে দিয়েছে, তবে সেক্ষেত্রে এই 24 ঘন্টায় কি বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা রয়েছে, বা কবে থেকেই শুরু হচ্ছে পুরোপুরি ভাবে আবারও বর্ষা? দেখো অঙ্কিতা, আবহাওয়া কিন্তু এই মুহূর্তে তার রং বদল করতে শুরু করেছে। আর এই একদিকে তোমার বৃষ্টির দাপট কমতে ফের একবার কিন্তু চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে গরম। তবে হ্যাঁ, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এখনই বর্ষার সেক্ষেত্রে আগমন হবে কিনা তা নিয়ে সময় সেখানে তারা বলছেন যে সময়ের অপেক্ষা। যদিও তোমার এই যে বৃষ্টির দাপট কমে গেছে, অন্যদিকে গরম বাড়ছে। এই যে দুয়ের একটা তোমার ভাব সেখানে উপকূল এবং তার যে সংলগ্ন যে মানে জেলা রয়েছে, তাতে করে গরমের সঙ্গে কিন্তু জলীয় বাষ্প বেশি থাকাটাই এই মুহূর্তে পূর্বাভাস। এছাড়াও এই জলীয় বাষ্পের কারণে যথারীতি তোমার অস্বস্তিকর একটা পরিবেশ বজায় থাকবে। তবে আমাদের পশ্চিম জেলার ক্ষেত্রে কিন্তু মোটের উপর তোমার এই মধ্যে আবহাওয়া শুষ্কই থাকবে এমনই ইঙ্গিত। যদিও তোমার এখানে এই যে তোমার বর্ষার আগমন হওয়ার পথে বা প্রাক বর্ষার যে ছবি আমাদের রাজ্যে লক্ষ্য করা গেছে, তাতে করে অস্বস্তিকর পরিস্থিতি বলা চলে। একদিকে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন তুমুল ভাবে বৃষ্টিপাত, আর যার জেরে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যখন মানে রোদ উঠছে তখন কিন্তু তোমার চড়া রোদে কিংবা জলীয় বাষ্প এই কারণে রীতিমতো মানুষের নাজেহাল হতে হচ্ছে। তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনা আগামী কয়েকটা দিন বজায় থাকবে বলে কিন্তু বার্তা হাওয়া অফিসের। যদিও তোমার এই মুহূর্তে যে কথা বলা হচ্ছে, নতুন করে আবারও কিন্তু ঘূর্ণাবর্তের ইঙ্গিত দিয়ে দিয়েছে। বিশেষ করে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে উড়িষ্যা এবং তোমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে ঘূর্ণাবর্তের একটা প্রভাব পড়বে ভারীভাবে। আর যার কারণে সেখানে বৃষ্টিপাত, পাশাপাশি তোমার বিক্ষিপ্ত ভাবে ঝড়ের একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, যে কথা বলছিলাম, দক্ষিণ এবং পূর্ব, পাশাপাশি পূর্ব মধ্য এই বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখছে হাওয়া অফিস। এছাড়াও তোমার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও একই বার্তা কিন্তু দেওয়া হয়েছে। কারণ তারা বলছে যে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে তৈরি হতে শুরু করেছে। উত্তর উড়িষ্যা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই এলাকাগুলিতে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। বঙ্গোপসাগরে যে একটা জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই মানে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখছে। আর সেটা যদি আগামী দিনে তৈরি হয়, সেটা হলেও বর্ষার অনুকূল পরিবেশ কিন্তু সেই অর্থে এখনই লক্ষ্য করা যাবে না। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা ভারী বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা গেছে বিগত দিনে, সেখানে এই ঘূর্ণাবর্ত তৈরি হলেও মোটের উপর সেটা সক্রিয়তা বেশি থাকবে না, কারণ ভারী বৃষ্টির এখনই সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। আর যদি তোমার এই প্রভাব সেটা বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপর পড়বে, তবে আমাদের রাজ্যে কিন্তু সেই অর্থে তোমার বৃষ্টিপাতে ভারী বিগত দিনে যেটা দেখলাম যে আকস্মিক বন্যার পরিস্থিতি, সেটা কিন্তু এখন আর মানে তৈরি হবে না এমনই ইঙ্গিত। এটা স্বস্তির বার্তা আমাদের রাজ্যের ক্ষেত্রে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। আর যদিও সেখানে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে গেলে সেখানে তোমার জুন মাসের তৃতীয় সপ্তাহতে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। আর জুন মাসের তৃতীয় সপ্তাহ মানেই আমরা জানি যে রথযাত্রা এসে পড়া। কারণ এই বছর রথযাত্রা পড়েছে তোমার 27 তারিখ, আর সেক্ষেত্রে রথযাত্রাতে যে একটা ভারী বৃষ্টিপাত হবে সেই আগাম বার্তাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে বর্তমানে যে সময়টা, সেই সময়টা কিন্তু জলীয় বাষ্প অত্যন্ত হারে আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রবেশ করছে। আর এর থেকে একটা গলদ ঘর্ম হচ্ছে আমাদের রাজ্যবাসী। সকাল থেকে রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু বিরাট একটা পার্থক্য। আর তোমার রাতের তাপমাত্রা আমরা সাধারণত জানি যে নিম্ন মানে তোমার সর্বনিম্ন তাপমাত্রাই, সেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এবার বাড়তে শুরু করেছে।
অর্থাৎ সেটাও কিন্তু স্বাভাবিকের থেকে অত্যন্ত হারে বাড়ছে, আর যার কারণে রাত্রির দিকেও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা হোক শহর কিংবা হোক তোমার জেলাগুলির ক্ষেত্রে, শহর আগরতলা থেকে রাজ্যের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে একেবারে জেরবার হতে হবে রাজ্যের মানুষকে ঝাপসা গরম থেকে। সকাল রাত একইভাবে তোমার তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করবে। তবে ক্যালেন্ডারের দিকে তো বর্ষাকাল এসে যাচ্ছে, অন্যদিকে দেশের মৌসুম ভবন যেটা বলছে যে দেশ জুড়ে বর্ষার একটা ব্রেক চলছে। আর এই কারণে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে সেটা সময় লাগবে কিছুটা। আর আবহাওয়াবিদদের অনুমান যেটা, যে তৃতীয় সপ্তাহ ধরে নিতে পারি আমরা যে সেখানে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। তবে আজ এবং আগামীকাল এই দুটো দিন কিন্তু তোমার গরম এবং হিউমিড ওয়েদার বজায় থাকবে বলেই জানা গেছে, যে রিপোর্ট আমাদের হাতে রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার পাশাপাশি শুক্রবার একটা ঝড়ের তাণ্ডব কিন্তু মানে আমাদের রাজ্যের উপর বয়ে যাবে। রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে, আমি বলছি না যে রাজ্যের সবগুলো জেলা, রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে তোমার এই সম্ভাবনাটা প্রকটভাবে থাকছে। শুরুতেই আমি জানিয়ে রাখি যে কোন কোন জেলার ক্ষেত্রে আগামী 24 ঘন্টার জন্য বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে কিংবা তৈরি হবে। সেখানে শুরুতে রয়েছে নর্থের দিকে, আমাদের যদি দেখতে হয় তাহলে নর্থের দিকে তোমার একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হেভি রেইনফলের কথাই বলা হচ্ছে, কারণ সেখানে হলুদ সতর্কবার্তা জারি করেছে। এছাড়াও তোমার ধলাই জেলার ক্ষেত্রে, আমাদের ত্রিপুরার জেলা ধলাই, মানে ধলাই জেলার ক্ষেত্রে একটা ভারী প্রভাব পড়বে। পাশাপাশি তোমার সতর্ক থাকতে হবে বজ্র বিদ্যুৎ থেকে। বজ্রপাতের সম্ভাবনা খুব রয়েছে, আর সঙ্গে তোমার ঝড়ো হাওয়া বইবে। 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে তোমার হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর দমকা হাওয়া কিংবা ঝড়ো হাওয়া মানে আমরা জানি একটা বিপদের হাতছানি, কারণ মানে এই হাওয়ার জেরে আমরা বিগত দিনেও দেখেছি গাছপালা ভেঙে পড়া, বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, এইসব থেকে মানুষকে কিছুটা সতর্ক থাকতেই আগাম বার্তা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হ্যাঁ, শুধুমাত্র আমাদের বৃষ্টির দিকে লক্ষ্য রাখলেই হবে না, একই সঙ্গে হিউমেড একটা মানে অনুভূতি যেটা হতে পারে, সেটা জলীয় বাষ্পের কারণেই সবটা। 58% সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ, এছাড়াও সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ 58%। পাশাপাশি তাপমাত্রার কথা যেটা বলছিলাম, কারণ দেখো 24 ঘন্টার হিসেবে যে রিপোর্ট পেশ করেছে, তাতে করে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 36.2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তোমার সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্লাস তোমার 1.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। রাতের ক্ষেত্রে অনেকটাই গরম, সেই সঙ্গে গলদ ঘর্ম একটা পরিস্থিতি রাতেও তৈরি হবে। এমন ইঙ্গিত, যদিও দিনের বেলাতে তাপমাত্রাটা বেশি অনুভূত হচ্ছে, কারণ আমাদের সূর্য মাথার উপর থাকছে তার কারণে। আর এই সময়টা অত্যন্ত মানুষের যেন, যদিও মানে তরল পদার্থ পান করেন কিংবা তোমার বিশেষ করে জলটা যেন বেশি পান করেন। মোটের উপর স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছে তারাও কিন্তু সেই সচেতনতার বার্তা দিচ্ছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য কিন্তু মানে তোমার বলা চলে যে এই দুটো দিন একটা মানে তাপমাত্রার ক্ষেত্রে একদিন অপর দিনকে টেক্কা দিয়ে চলেছে। আজকের যেটা দেখছি সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসেরও উপর গিয়েছে, সেটা কিন্তু আগামী 24 ঘন্টার জন্য সর্বোচ্চ তাপমাত্রা তোমার 36 ডিগ্রি সেটা পেরিয়ে যাওয়ার আশঙ্কা। যদিও সর্বমোট বলছে যে 36.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস মানে থাকবে আগামী 24 ঘন্টাতে। এবং আজকে সকালবেলাতেই যেটা লক্ষ্য করছিলাম, যে তোমার সকাল থেকে 7টা-8টা বেজে কিন্তু তোমার 32 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে, মানে রাজ্যের আবহাওয়ার যে তাপমাত্রার যে পরিমাণটা, সেই ক্ষেত্রে কিন্তু আগামী 24 ঘন্টাও সেটা ঊর্ধ্বমুখিতা থাকতে পারে এমনই ইঙ্গিত। যদিও হ্যাঁ, সকাল বেলাতে তোমার ঝলমলে রোদ পরিলক্ষিত হলেও হঠাৎ করে কিন্তু কালো মেঘে ঢেকে যেতে পারে বেশ কিছু অংশ, এবং যার কারণে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে এমনই ইঙ্গিত। যদিও আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, তাহলে আমাদের শহর আগরতলাতে একটা ঝলমলে রোদ লক্ষ্য করা গেছে, কিন্তু কোথাও বা কিন্তু তোমার ক্লাউডি স্কাই, অর্থাৎ মেঘলা আকাশ, কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। আগামী 24 ঘন্টাতেও সেই বার্তাই থাকছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কখনো কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আর এছাড়াও দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ঊর্ধ্বমুখী থাকবে, এবং আজকে বুধবার পর্যন্ত একই রকম তাপমাত্রা যেটা পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রাটা কিছুটা হলেও তোমার আরো বাড়তে পারে এমনই ইঙ্গিত। এছাড়াও হ্যাঁ, যে
সাগরের উপর দিয়ে তোমার একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি করছে, সেটা তোমার আবহাওয়া দপ্তর বলছে যে বৃহস্পতিবার থেকে সেটা বেশ কিছু রাজ্যে প্রভাব পড়তে পারে। দক্ষিণবঙ্গ আমাদের পার্শ্ববর্তী রাজ্য দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গ এছাড়াও বেশ কিছু জেলার ক্ষেত্রে অন্তত 70% ওয়েদার স্টেশনে সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রভাব পড়তে পারে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে, এখনই যদিও তারা লিস্ট আউট করেনি, তবে হ্যাঁ আবহাওয়াবিদদের তারা আশা করছেন যে এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে মানে প্রথম থেকে পরের একটি সপ্তাহ সেখানে পূর্ব এবং দক্ষিণ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে বলে আবহাওয়াবিদদের অনুমান। এছাড়া আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই প্রভাবটা কতটা পড়বে এখনো যদিও কিছু জানায়নি, কিন্তু হ্যাঁ ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে, যেটা বলছিলাম ধলাই জেলা এবং উত্তর জেলার ক্ষেত্রে রয়েছে। এছাড়াও বেশ কিছু জেলার ক্ষেত্রে তোমার যেখানে জলজমাট বাড়তে পারে, সেখানে মানুষকে যেন সতর্ক থাকেন, কারণ ভারী বৃষ্টিপাতে মানে ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে বিশেষ করে কৃষকদের কিংবা মৎস্যজীবীদের সেক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকাটা জরুরি। আগামী 5 দিনের যে লিস্ট আউট করেছে তাতে করে 14 তারিখ পর্যন্ত বলতে পারি যে তোমার 10 তারিখ এবং আগামী 14 তারিখ পর্যন্ত তোমার একদিকে বজ্রপাতের ইঙ্গিত, অন্যদিকে ঝড়ো হাওয়ার ইঙ্গিত 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি হ্যাঁ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম জেলার ক্ষেত্রে কেমন থাকবে আবহাওয়া সেটা একটু জানিয়ে রাখি। পশ্চিম জেলার ক্ষেত্রে আপাতত তোমার বলা হচ্ছে যে মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং রাতের দিকে একটা বৃষ্টিপাত ঝমঝমিয়ে আসতে পারে। তবে ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ গরম অত্যন্ত পরিমাণে লাগবে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। আগামী 24 ঘন্টার জন্য সেই রিপোর্ট আপাতত দিয়ে দেওয়া হয়েছে। আপাতত হলুদ সতর্কবার্তা থাকছে 2 জেলার ক্ষেত্রেই। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সাগরের নতুন ঘূর্ণাবর্ত আর যার জেরে বুধবার থেকে আবহাওয়ার বড় রদবদল হবে। যদিও রাতে সকাল থেকে ভ্যাপসা গরম, চড়চড়িয়ে তাপমাত্রা বাড়ছে, তবে আগামী 24 ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।